السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. فقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكر الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ভালোবেসে মায়া করে মহব্বত করে যাচাই করে বাছাই করে পবিত্র রমজান মাস প্রথম জুমা সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন জুমার নামাজ আদায় করার জন্য সর্বশ্রেষ্ঠ জায়গা সর্বোত্তম ঘর আল্লাহর মসজিদে আসা বসা কোরআন ও হাদিস থেকে কিছু কথা আমাকে বলা আপনাদেরকে শোনা বন্ধুরা বিজ্ঞান করেছেন এই জন্য সকলকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত দিয়েছেন যে রমজান মাস পাওয়ার জন্য আমরা দীর্ঘ 2 মাস আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ আপনি আমাদের হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন কত সৌভাগ্যবান বলে এই দোয়া আমরা কবুল করেছেন যে আমাদের দোয়া কবুল করে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়েছেন আল্লাহ তো পারতেন আমাদেরকে রমজানের আগে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারতেন কিনা বলেন পারতেন কিনা পারতেন কিন্তু তারপর আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছালেন কেন এর পিছনে অন্যতম একটা কারণ এমন হতে পারে যে আল্লাহ চান আমরা যারা এখনো জীবিত আছি আমরা যেন আল্লাহ থেকে মাফ করে নিতে পারি আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দিতে পারেন এই জন্য আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন রমজান অত্যন্ত দামি এক মাস মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক মাস এই মাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এক মাস এবং এই মাসের আমল তার সওয়াব আল্লাহ স্বয়ং নিজ হাতে দান করেন আসসালামু আলাইকুম ওয়া আলা আলিহি আল্লাহ যেমন তার প্রতিদান তেমনই হয় এই মাস বান্দা একটা নফল আমল করলে আল্লাহ সেটাকে ফরজের কাতারে নিয়ে যান আর একটা ফরজ আমল করলে সেটাকে আল্লাহ 70টা ফরজ আমলের সওয়াবে নিয়ে যান এটা আমাদের জন্য একটা অফারের মাস সুবর্ণ সুযোগ বান্দা এই মাসে একবার কোরআন খতম করলে 70 বার কোরআন খতম করার সওয়াব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন এই যে একবার সুবহানাল্লাহ বললাম 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব আল্লাহ আমাদের দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে কত সুযোগ দিয়েছেন আল্লাহ চান যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে আল্লাহ চান আমাদেরকে ক্ষমা করে দিতে মাফ করে ক্ষমা করে আমাদেরকে পূর্ণ পবিত্র আল্লাহ বানাতে চান তার জন্য আল্লাহ শুধু বিভিন্ন ওসিলা খুঁজেন বিভিন্ন ভাগ খবর খুঁজেন কিভাবে আল্লাহ আমাদেরকে মাফ করবে কিভাবে আমরা আল্লাহ থেকে মাফ দিতে পারবো আল্লাহ শুধু এরকম সুযোগ খুঁজেন এই রমজান মাস
সেই মাফ করে নিতে পারার মতো এক মাস। এই রমজান মাস হচ্ছে আমাদেরকে পরিবর্তন করানোর এক মাস। এই মাসে নিজেকে পরিবর্তন করতে হবে। বাকি 11টা মাস আমি যেভাবে চলেছি না কেন, এই মাসটা আমি ইসলাম অনুযায়ী চলব। শুধু এই মাস নয়, এই মাস থেকে আমি এমন ভাবে শিক্ষা দিব যেন বাকি 11 মাস আমি ইসলামের উপরে চলতে পারি, রাসূলের সুন্নাত তরিকায় যেন আমার জীবনকে পরিচালিত করতে পারি। এই মাসটা হচ্ছে আমাদেরকে শিক্ষা দেওয়ার মাস, শিক্ষা গ্রহণ করার মাস। কিন্তু রমজান মাস আসার পরেও যদি আমরা নিজেদেরকে পরিবর্তন করতে না পারি, আগে যেভাবে চলেছি এখনো যদি ওইভাবে চলি, আগে মিথ্যা বলতাম এখনো যদি মিথ্যাই বলি, আগে গীবত করতাম এখনো যদি গীবতই করি, আগে মানুষকে ধোঁকা দিতাম এখনো যদি ধোঁকাই দেই, আগে নামাজ পড়তাম না এখনো যদি নামাজ নাই পড়ি, আগে গুনাহের কাজে লিপ্ত থাকতাম এখনো যদি গুনাহের কাজে লিপ্ত থাকি, তাহলে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আমরা হচ্ছি দুনিয়ার বুকে সবচাইতে হতভাগা। আল্লাহর লানত আমাদের উপরে আছে। কেন? কারণ আল্লাহর নবী বলেছেন, রমজান পাওয়ার পরে যে ব্যক্তি নিজের গুনাহকে ক্ষমা করতে পারলো না, নিজের গুনাহ খাতাকে মোচন করতে পারলো না, আল্লাহর লানত তার উপরে। এত সুযোগ থাকার পরেও যদি আমি আর আপনি নিজেকে পরিবর্তন করতে না পেরে, নিজের গুনাহ খাতাকে যদি মাফ করাতে না পারি, তাহলে আসমানের নিচে আর জমিনের উপরে আমাদের মতো দুর্ভাগা হতভাগা আর কেউ হতে পারে। কারণ এই মাসে বান্দা আমল করবে আর আল্লাহ বাড়াবে, আমল করবে আর আল্লাহ বাড়াবে। রোজার প্রতিদানে কি হবে স্বয়ং একমাত্র আল্লাহই জানে। তবে রোজার সর্বশেষ প্রতিদান হচ্ছে জান্নাত। রোজার সর্বশেষ প্রতিদান কি? জান্নাত। জান্নাত যদি সর্বশেষ প্রতিদান হয়, তাহলে আমাদের আর কোনো প্রতিদানের দরকার আছে? এখন আমরা মনে করি সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার না করা, কিছু না খাওয়া, স্ত্রী সহবাস না করা, এরই নাম বুঝি মনে হয় রোজা। কি বলেন? এরই নাম শুধু রোজা? সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নাম যদি রোজা হয়, তাহলে আমাদের চাইতে আরো বেশি রোজা রাখে বেদরবিরা। যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নামই শুধু রোজা হয়, তাহলে বেদরবিদের ধর্মে এমনও আছে যে তারা সেই সকালে খায় এবং এক রাত্র চলে যাওয়ার পর পরের দিন দিয়ে তারা খায়। তাহলে তাদের রোজা আমাদের চাইতে বেশি। সুতরাং বোঝা গেল শুধুমাত্র না খেয়ে থাকার নাম রোজা নয়, বরং এই সিয়াম সাধনা এটাকে এমন ভাবে করা যে আমার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজার মাস পুরাটা আমি আমার নিজেকে গুনাহ থেকে বিরত রাখবো, আমি আমার নিজেকে সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখবো, আমি আমার নিজেকে আল্লাহর জন্য বিলীন করে দিব। সারাদিন রোজা রাখবো, রাতে আমরা তারাবির নামাজ পড়বো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, মাফ চাইবো যে আল্লাহ আমি তো দুর্বল, তুমি তো মানুষকে দুর্বল করে বানিয়েছো। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কখলিকাল ইনসানু যায়িফা, আল্লাহ মানুষকে দুর্বল করে বানিয়েছে। মানুষ হচ্ছে দুর্বল জাতি। আল্লাহ যেভাবে রোজা রাখলে তুমি খুশি হতা, যেভাবে রোজা রাখার দরকার ছিল, আমি তো দুর্বল, আমি তো সেভাবে রোজা রাখতে পারি না, যেভাবে আমল করা দরকার ছিল আমি তো ওইভাবে আমল করতে পারি না। আল্লাহ তারপরও আমি তোমার রহমত থেকে নিরাশ হতে পারি না, আমি তোমার দয়ার সাগরে হাবুডুবু করতে চাই। দয়া করে মায়া করে তুমি আমার সারা জীবনের গুনাহ খাতা মাফ করো। এইভাবে তো আল্লাহর কাছে এই মাসটা এইভাবে বলে বলে আল্লাহ থেকে গুনাহকে মাফ করাতে হবে, কারণ আল্লাহ তো বসেই আছে বান্দাকে মাফ করার জন্য। আল্লাহ এমন জাতিকে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করবেন না যে জাতি কোনো গুনাহ করবে না,
যদি দুনিয়াতে গুনাহ বলতে কিছু না থাকে তাহলে আল্লাহ কিয়ামত দিয়ে দিবে। আল্লাহ মানুষকে বানিয়েছেন যে মানুষ অপরাধ করবে, মানুষ ভুল করবে, সাথে সাথে আমি আল্লাহর কাছে ক্ষমা যাবে। কারণ মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, মানুষও গুনাহ ছাড়া বাঁচতে পারবে না। কারণ যদি মানুষ গুনাহ না করতো তাহলে শয়তানকে তো আল্লাহ এই শয়তান করে দুনিয়াতে পাঠাতেন। শয়তান যদি দুনিয়াতে না থাকতো তাহলে আমি আর আপনি আমাদের কি টাকা পড়েছিল গুনাহ করার জন্য? সুতরাং শয়তান যেহেতু আছে, মানুষ আমরা গুনাহ করব, কিন্তু গুনাহ করার সাথে সাথে আমি আপনি আমরা যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, আল্লাহ আমার আপনার সারা জীবনের গুনাহ মাফ করতে প্রস্তুত আছে। আমাদের গুনাহ কত বেশি, কত বড়, পাহাড় পরিমাণ, পাহাড়ের চাইতে বেশি। দুনিয়া জমিন থেকে মনে করেন আসমান পর্যন্ত যদি আমাদের গুনাহ হয়ে থাকে, বলেন তো আল্লাহর রহমত কি তার চাইতে ছোট? নাকি আল্লাহর রহমত, আল্লাহর দয়া তার চাইতে বড়? আল্লাহ আমাদের গুনাহ মাফ করার জন্য, ক্ষমা করার জন্য, মুছে দেওয়ার জন্য কারো পারমিশন নেওয়া লাগবে? তাহলে আমরা এমন এক মালিক পেয়েছি যিনি আমাদেরকে মাফ করার জন্যই বসে আছেন, যিনি আমাদেরকে মাফ করতেই আনন্দ হয়, যিনি আমাদেরকে মাফ করতে পারলেই নিজে খুশি হন। এমন মালিকের দয়া আমাদের গুনাহ চাইতে বেশি, তাহলে আমরা আল্লাহর কাছে মাফ চাইতে সমস্যা করি। ভাই, আপনাদেরকে একটি ঘটনা শোনাই, একটি হাদিস আপনাদেরকে শোনাই, যে হাদিস যদি মনোযোগ দিয়ে আমরা শুনতে পারি, দিলের কান দিয়ে আমরা শুনতে পারি, হতে পারে এই একই হাদিস, একটা হাদিসে আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আল্লাহর নবীর যুগে এক সাহাবা রাস্তার কিনারায় বসে, রাস্তার পাশে বসে হাউমাউ করে কান্না করছে। এই হাউমাউ করে কান্না করার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তির পাশ দিয়ে তখন যাচ্ছিল। মনোযোগ দিয়ে হাদিসটা শুনি আমরা। ওই ব্যক্তি এমন ভাবে হাউমাউ করে কান্না করছিল যা দেখে হযরত ওমরের চোখে পানি চলে আসছে। কিছু কিছু কান্না তো এমন আছে যে ওই কান্না কেউ যদি কান্না করে তাহলে তার কান্না দেখে নিজের ভিতরেও কান্না চলে আসে। এমন কিছু কান্না আছে না, মায়াবী কান্না, দিল থেকে যে কান্নাটা আসে, মন থেকে যে কান্নাটা আসে, ওই কান্না দেখলে অপরের চোখে পানি চলে আসে। শুধু এটা কান্না নয়, আপনি দিল থেকে যে কাজই করবেন ওই কাজটাই মানুষের দিলে রেখাপাত করবে। আপনি দিল থেকে কোরআন পড়েন, দেখবেন আপনার এই কোরআনটা যে শুনবে তার দিলেও রেখাপাত করবে। আপনি দিল থেকে কাউকে ভালোবাসেন, আপনার এই ভালোবাসাটা দেখবেন অপরের দিকে রেখাপাত করবে। ওই ব্যক্তি এমন ভাবে কান্না করছে যে হযরত ওমর দেখার পরে হযরত ওমরের চোখেও পানি চলে আসে। হযরত ওমর এবার জিজ্ঞেস করছেন, কি ব্যাপার, তুই কেন কান্না করছিস? ওই ব্যক্তি বলল যে আমি বিশাল বড় গুনাহ করে ফেলেছি, যার জন্য আমি কান্না করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই অবস্থায় আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। এমন অবস্থায় যে হযরত ওমরের চোখে তখনও পানি লেগে আছে। আল্লাহর নবী হযরত ওমরকে দেখে বললেন, কি ব্যাপার ওমর, আপনি কান্না করছেন কেন, আপনার চোখে পানি কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাস্তার পাশ দিয়ে আসার সময় এক ব্যক্তিকে দেখলাম যে হাউমাউ করে কান্না করছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, তুমি কেন কান্না করছো? ওই ব্যক্তি বলল, সে নাকি বিশাল বড় গুনাহ করে ফেলেছে, এই গুনাহের জন্য সে কান্না করছে। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তাকে ডেকে নিয়ে আসেন। ওই ব্যক্তিকে ডেকে নিয়ে আসা হলো। আল্লাহ নবী এবার জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি কি গুনাহ করেছো? ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী,
আমি বিশাল বড় গুনাহ করে ফেলেছি, অনেক বড় গুনাহ করে ফেলেছি। এবার আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করছে যে তোমার গুনাহ কি আল্লাহর আরশের চাইতে বেশি? ওই ব্যক্তি বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আল্লাহর আরশের চাইতে বেশি। আল্লাহর নবী আবার তাকে জিজ্ঞাসা করলেন তোমার গুনাহ কি আল্লাহর কুরসির চাইতে বেশি? ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আল্লাহর কুরসির চাইতে বেশি। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর আরশের চাইতে গুনাহ বেশি, আল্লাহর কুরসির চাইতে গুনাহ বেশি, কি এমন গুনাহ তুমি করেছো বলো। এবার ওই ব্যক্তি হাউ হাউ করে কান্না করছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি হচ্ছি এক পেশাদার চোর। আমি কবরের মধ্য থেকে কবর খনন করে মাইয়েতের কাপড় চুরি করে ওই কাপড়ের কাপড় আমি বিক্রি করে আমার জীবিকা নির্বাহ করি। এটাই আমার পেশা, এটাই আমার পেশা। আল্লাহ নবী বললেন এটা আর কেমনই বা গুনাহ? ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, গতকাল রাতে মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মেয়েকে দাফন করা হয়েছিল। আমি ওই মেয়ের কবর খনন করে আমি যেই মাত্র কাপড়টা খুলে নিয়েছি, তার সৌন্দর্যে আমি বড় আকর্ষিত হয়েছি। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মেয়ের সাথে জিনাহে লিপ্ত হয়ে গেছি। আল্লাহ, আমি ওই মেয়ের সাথে জিনাহে লিপ্ত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তার সাথে জিনা করে চলে আসতেছি, আমার কাছে মনে হচ্ছিল ওই মেয়ে আমাকে দেখে বলছে এতগুলো মুর্দার সামনে তুমি আমাকে কেন লক্ষ্য করে দিই? এতগুলো মুর্দার সামনে তুই আমাকে কেন লক্ষ্য করে দিই? আর এতগুলো মুর্দার সামনে তুই আমাকে কেনই বা নাপাক করে দিই? আমার পরিবার আমাকে তো পবিত্র অবস্থায় এখানে দাফন করে গিয়েছিল। কাল কিয়ামতের মাঠে আল্লাহ যখন আমাকে উঠাবে, তখন আমাকে এই নাপাক অবস্থায় করতে হবে। তুই আমাকে কেন নাপাক করে দিই? ইয়া রাসূলুল্লাহ, তার এই কথাটা আমার দিলে লেগে গেছে, আমি এই গুনাহটা করে ফেলেছি। আল্লাহর নবী এই কথা শোনার পরে এবার আল্লাহর নবী নিজে বলছে যে আসলেই তো তুমি অনেক বড় গুনাহ করে ফেলেছো। আল্লাহর নবীর মুখে অনেক বড় গুনাহ করে ফেলেছো, এই কথাটা শোনার সাথে সাথে ওই সাহাবার দিল ফেটে যায় অবস্থা যে আহারে, এতদিন তো আমি নিজে বলতাম আমি গুনাহ করেছি, কিন্তু আজকে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন নিজে বলে ফেললেন আমি নাকি অনেক বড় গুনাহ করে ফেলেছি। ওই সাহাবা আর নবীর সামনে বসে থাকতে পারলেন না, নবীর সামনে থেকে উঠে এমন এক দৌড় দিয়েছে, এক দৌড়ে পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এমন ভাবে কান্না করছে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন কান্না করতে করতে 40 দিন পর্যন্ত শুধু কান্না, শুধু কান্না, শুধু কান্না। 40 দিন পর এবার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবীর কাছে পাঠালেন। জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে আল্লাহ নবীর কাছে কিছু প্রশ্ন রাখলেন। জিবরাইল সেই প্রশ্নগুলো এবার আল্লাহ নবীকে করছে। ইয়া রাসূলুল্লাহ, সালাম দিবেন, আল্লাহ আপনার কাছে কিছু প্রশ্ন রেখেছেন, আল্লাহ কিছু বিষয় আপনার কাছে জানতে চান, আপনি উত্তর দিবেন। আল্লাহ নবী বললেন কি সেই প্রশ্ন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার এক এক করে প্রশ্ন করছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন সমস্ত মাখলুককে কে সৃষ্টি করেছেন? এবার আল্লাহ নবী বলছেন আমি সহ সমস্ত মাখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ নবীকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন
সমস্ত মাখলুকাতকে রিজিক কে দেন? আওয়াজ করে বলতে হবে, সমস্ত মাখলুকাতকে রিজিক কে দেয়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রশ্ন শোনার পর এবার আল্লাহ নবী বললেন, আমি সহ সমস্ত মাখলুকাতের রিজিক আল্লাহই দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন সমস্ত মাখলুকাতকে কে ক্ষমা করেন, ক্ষমা করার অধিকার কার? এবার আল্লাহ নবী বললেন, আমি সহ সমস্ত মাখলুকাতকে ক্ষমা করার একমাত্র অধিকার আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন ওই বান্দা, যে বান্দা 40 দিন আগে আপনার কাছে এসেছিল, তার বিশাল বড় গুনাহের কথা নিয়ে আপনার কাছে বলার পরে আপনি কেন তাকে এই কথা বললেন যে আপনি বড় গুনাহ করে ফেলেছেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তিকে আল্লাহ এমন ভাবে মাফ করেছেন কেমন যেন সে এই মাত্র মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। যে ব্যক্তি মৃত মানুষের সাথে জিনা করে তার চাইতে আমার আপনার গুনাহ কি আরো বেশি? বলেন, আরো বেশি? আমরা তো এখানে বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা কোন মৃত ব্যক্তির সাথে জিনা করিনি। এটা বুকে হাত দিয়ে আমরা বলতে পারবো। তাহলে যে ব্যক্তি মৃত মহিলার সাথে, মৃত নারীর সাথে জিনা করে তার চাইতে অবশ্যই আমার আপনার আমাদের গুনাহ কম। এই তুলনায় যে সে মৃতের সাথে জিনা করে আমি আপনি আমরা করি নাই, আল্লাহ যদি এমন ব্যক্তিকে ক্ষমা করতে পারে তাহলে আল্লাহ কি ওই ক্ষমতা আল্লাহর এখন আর নাই যে আমাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারবেন? তাহলে আল্লাহ যদি ওই ক্ষমতা এখনো থাকে, ওই ক্ষমতা নিয়ে যদি আল্লাহ এখনো থাকতে পারে, তাহলে আমি আর আপনি আমাদের গুনাহ যদি আল্লাহর আরশের চাইতেও বেশি হয়, আমার আপনার গুনাহ যদি আল্লাহর কুরসির চাইতেও বেশি হয়, তবে জেনে রাখবেন আমার আপনার গুনাহ যত বড়ই হোক না কেন, যত বেশি হোক না কেন, আল্লাহর রহমত, আল্লাহর দয়া আমার আপনার আমাদের গুনাহর চাইতেও বড়, গুনাহর চাইতেও বেশি। এই জন্য আল্লাহর কাছে শুধু মাপ চাইতে হবে, মাপ চাওয়ার পদ্ধতিটা জানতে হবে, মাপ কিভাবে চাইতে হয়, কিভাবে আল্লাহ থেকে মাপ নিতে হয়, এটা জেনে যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারি, আল্লাহ মাপ করতে এখনো প্রস্তুত আছে। এই রমজান আজকে কয়েকদিন চলে গেল। প্রথম রমজানে দেখলাম মসজিদ ভরপুর হয়ে যায়, ফজর নামাজে বাহিরে পর্যন্ত দাঁড়ানোর জায়গা হয় না। আর আজকে 3-4 রোজা গেল দেখি মসজিদের শেষ শাখা পর্যন্ত হয়, বাড়িটা হয় না। তার মানে রমজান আমাদের জন্য হচ্ছে 1-2 দিন। তারাবিতে মসজিদ ভরে, কিন্তু 10 রমজানের পর দেখো মসজিদ ভরা আস্তে আস্তে কমা শুরু হয়েছে। 11টা মাস মন চাহি জিন্দেগি কাটালাম, একটা মাসকে আল্লাহর জন্য আমরা দিতে পারবো না? এত ব্যস্ত আমরা হয়ে গেলাম, এত দুনিয়া মুখে আমরা হয়ে গেলাম, দুনিয়া আমাদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে যে একটা মাস নিজেকে আমরা পরিবর্তন করতে পারবো? একটা মাস আমরা নিজের মনচাহি জিন্দেগিটা বাদ দিয়া ইসলাম অনুযায়ী জীবনটাকে পরিচালিত করতে পারবো না? এমন সুযোগ কি আল্লাহ আমাদেরকে দেন নাই? এত ব্যস্ততা আমাদের মাঝে চলে আসছে, নিজেকে এখনো আমরা পরিবর্তন করতে পারলাম না। রমজান মাস, এই রমজান শুরু হয় আর আমরা অনেকে এই রমজানের প্রথম দিন দাড়িটা একদম ক্লিন শেভ করে নিই। কেন? রমজান মাস চলে আসছে, আমাদেরকে ক্লিন শেভ করতে হবে। বরং এই মাসেটা এইভাবে নিয়োগ করা দরকার যে এটা হচ্ছে রাসূলের সুন্নাত। এইখানে আমি আমার কোনো আক্রমণ হতে দিব না, প্রয়োজনে আমার দিলে আক্রমণ হবে, আমার অন্তরে আক্রমণ হবে, আমার কলিজা জাত হয়ে যাবে, কিন্তু আমার নবীর কলিজায় আমি আঘাত দিতে রাজি না। এই মাসে তো এইভাবে নিয়োগ করা দরকার, এবাদতকে বাড়ানো দরকার। সারা 11টা মাস যাই করেছি না করেছি, এই মাসটা ফরজ ইবাদত করবই, সাথে সাথে তার পাশাপাশি নফল ইবাদতকেও বাড়াবো। ফজরের সালাম শেষ করতে পারি না, আসরের সালাম শেষ করতে পারি না, এক বিশাল লাইন শুরু হয়ে যায়। পিছন দিয়ে কে নামাজ পড়তেছে, কে মাসবুক হয়ে আছে তা আমরা পড়া করি। কেন ভাই?
আমরা তো সালাম ফেরানোর পরে 5টা মিনিট মসজিদে বসে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, একটু আয়াতুল কুরসি পড়তে পারি, এক দুইটা সূরা যা আমরা পারি একটু তেলাওয়াত করতে পারি, মসজিদে বসে থেকে আমরা সময় দিতে পারি। 11টা মাস আমরা মসজিদে আসি না, এই একটা মাস যেহেতু মসজিদে আসছি, একটু সময় আমরা আল্লাহর ঘরের থেকে আল্লাহকে দেই। আমাদের কি এটা করলে আমাদের লস হবে না আমাদের নিজেদের লাভ হবে? পাগল তো নিজের লাভ বোঝে, কিন্তু আমরা কি পাগলের চাইতে অদম হয়ে গেলাম যে আমরা নিজেদের লাভ বুঝি না, নিজেদের লস বুঝি না? কোনটা করলে আমার লাভ, কোনটা করলে আমার লস, এত কি আমাদের বিবেকহীন হয়ে গেলাম আমরা যে আমাদের লাভ লস আমরা বুঝি না? আল্লাহ আমাদেরকে নিজের লাভ লস বুঝে আমল করা এবং এই রমজানে নিজের গুনাহ খাতাকে মাফ করে নিষ্পাপ মাসুম বান্দার মতো হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে নাই 4 রাকাত কবুল সুন্নাত করে।